বাংলাদেশ ক্রিকেট এবার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের ক্রিকেট এবার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। অবশিষ্ট যতটুকু ছিল ততটুকু থাকবে না আর বাংলাদেশে। যতটুকু বাংলাদেশের ক্রিকেট ছিল সেটা আর থাকবে না। তামিম ইকবাল আসার পরে দুর্নীতি এখন আরো বেশি হবে। তামিম ইকবাল আসাতে বিসিবিতে এবার আরো বেশি দুর্নীতি হবে। শুধু তাই নয়, তামিম ইকবাল চাটাচাটি করে বিসিবির সভাপতি হয়েছে, এটা সরাসরি বললেন ইন্ডিয়ানি এক গণমাধ্যম। চাটাচাটি করে এখন বিসিবির সভাপতি হয়ে গেল তামিম ইকবাল খান। তামিম ইকবালের ভিডিওতে কমেন্ট করেছে কিছু মানুষ, কেউ কেউ সেখানে বলেছে জয় হয়েছে দালালের। তাহলে কি হতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাগ্যে? অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জানিয়েছে কোন খেলোয়াড়ই যেন রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে না যান। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে। তাহলে কি খেলার সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের রাজনৈতিক জীবন এখানেই সমাপ্তি হতে চলেছে? অন্যদিকে রুহুল কবির রিজভী বিস্ফোরক মন্তব্য করলেন সাকিব আল হাসানকে নিয়ে। 2018 সালের নির্বাচনে নাকি সাকিব আল হাসান বিএনপির হয়ে নির্বাচন করবে, এই ধরনের প্রতিশ্রুতি দিয়েও তিনি পরবর্তী সময়ে আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়ে তিনি এমপি হন। তাহলে কি সেই ক্ষোভ থেকেই সাকিব আল হাসানের প্রতি এই অবিচার? যদি এমনটাই হয়ে থাকে তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রতিভাবান কোন খেলোয়াড়কে যেন রাজনৈতিক প্রতিহিংসার পৃষ্ঠে ফেলে কেরিয়ার ধ্বংস না করা হয়। রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, সবচেয়ে কষ্টের কারণে দাঁড়ায়। এইগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।